রব বলে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। ও পৃথিবীর মানুষ, তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি? বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শোয়াই ফেলেছে, বাপ বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে, তোর মাটা তোর জন্য 2 বেলা ভাত খাই নাই, 3 বেলা ভাত খাই নাই, 4 বেলা ভাত খাই নাই। তোকে মারতে যখন নিয়েছে, তোর মা এসে তোর পিঠের উপর এমন ভাবে তোকে জড়াই ধরেছে, তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মা এই পিঠের মধ্যে আপন করে নিয়েছে, সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই। ও মা, তোর কাছে এত মায়া কেন? ও মা, তোর কাছে এত ভালোবাসা কেন? মা উত্তর দেয়, আমি পেটে রেখেছি 10 মাস, আমি পেটে রেখেছি 10 মাস, রাতকে দিন মনে হয় নাই, দিনকে রাত মনে হয় নাই, কষ্টের পর কষ্ট করেছি, আমার বমির উদ্বেগ হয়েছে, বমি হয় নাই, বমির উদ্বেগ হয়েছে, সেই কষ্টটা আমি সন্তান তোর চেহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি, খাবারের স্বাদ চলে গিয়েছে তারপরও মেনে নিয়েছি, আমি ডান কাত হতে পারি নাই, বাম কাত হতে পারি নাই, তারপরও আমি কষ্ট সহ্য করে নিয়েছি, আমি প্রস্রাব পায়খানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে, বড় হওয়ার পরে, কারণ তুই আমার সন্তান, তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি। শেষ পর্যায়ে জানিস রে বাবা, এমন পর্যন্ত হয়েছে তুই বাঁচবি না হয় আমি বাঁচবো, ডাক্তার বলে 2 জন থেকে যে কোনো একজনকে বাঁচা যাবে। আমি মা সেই দিন বলেছিলাম, ডাক্তার রে আমার বাঁচার দরকার নাই, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার মানিককে বাঁচাও, আমার কলিজার দনকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ডাক্তার বলে, ও মা তুমি বাঁচলে তো আজও সন্তান আসবে, তুমি বাঁচলে তো অনেক সন্তান আসবে। মা উত্তরে বলেছিল, ডাক্তার মশাই আমি তো সূর্য দেখেছি, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো আকাশ দেখেছি, আমি তো বাতাস দেখেছি, আমি তো দুনিয়া দেখেছি। আমার বাবা আমার মা কিচ্ছু দেখে নাই, আমার সন্তান কিছু দেখে নাই, আমার কলিজা কিছু দেখে নাই। আমি মা নিজে বাঁচার জন্য পাষাণের মতো সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না। রব বলে, ওই মায়ের তুলনায় 1000 গুণ আমি রব তোকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একটু অন্তরের ভালোবাসা নিয়ে ডাকটা দেন না, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। সবাই একবার বলেন আমিন। শেষ করেন ভাই, আমরা এমন রবের বান্দা যার দরবারে কিচ্ছুর কমতি নেই, কিচ্ছুর কমতি নাই, যা চাই আমরা সব আছে। পাই না কেন জানেন? চাইতেও জানি না। অনেকে বলে রবের কাছে চাইছি, রব দেয় না, তাহাজ্জুদ পড়ে চেয়েছি, দেয় না। আমি শ্রদ্ধার সাথে বলি, না পাওয়া নিয়ে আক্ষেপ দেখানোর আগে এটা নিয়ে অন্তত একটু শুকরিয়া আদায় করো না ভাইয়া, এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো না বোন। এত অপরাধ করছি রবের জমিনে দাঁড়িয়ে, তারপরে যে রব আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই আগে, সেটার তো একটু শুকরিয়া করো। আমরা যেরকম চাওয়াটাকে পাওয়ার রূপ দিতে চাই, চাবো তো পেয়ে যাব, ঠিক তেমনি ভাবে যদি গুনার কারণে সাজা দিত রব, একজন মানুষ এখানে টিকতে পারতাম না। একজন এই আমাদের যত গুনাহ আছে এগুলা যদি দুর্গন্ধ হতো, আজকে কারো পাশে কেউ বুঝতে পারতাম না। যদি এই গুনাহগুলার কারণে চেহারা বিকৃতি হয়ে যেত, অঙ্গ বিকৃতি হয়ে যেত, কেউ কারো সামনে চেহারা দেখাতে পারতো না। রক্ত সেই রহমান যিনি সত্তার হয়ে সমাজে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য সমস্ত গুনাহগুলাকে চাদরের ভিতরে আড়াল করে আমাদেরকে সম্মানে রেখে দিয়েছেন। কখনো আফসোস দেখাবেন না রবের প্রতি, কখনো না। শুধু বলবেন, মাওলা তুমি যতটুকু দিয়েছো
আমাকে আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ দিও। মওলা তোমার কাছে আমি না চাইতে অনেক পেয়েছি, আমি চোখটা চাই নাই, তুমি দিয়েছ। মওলা তুমি দিল আলহামদুলিল্লাহ, না দিল আমি তোমার কাছে শুধু এতটুকু চাই, আমি যেন সর্বদা তোমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে থাকতে পারি। মওলা সে তৌফিক দান। সবার মনে যে অশান্তি বিরাজ করছে, আপনি জানেন এই অশান্তির ওষুধ শুধু একটাই, দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় রবের দরবারে স্যারেন্ডার করাই দেন, ঝুঁকাই দেন। এই ছাড়া শান্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই।